হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন, আর তুমি মুরব্বি, আমরা এই 13 জন আছি, আর কেউ নাই, সব সাফ। আল্লাহ পাক বলবেন, তাহলে এবার ওই বড় 3 জনের জান জমা দাও, জিবরাইল আর মিকাইল আর ইসরাফিলের জান। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে ওই 3 জনের জান কবজা করে আল্লাহর কাছে জমা দিবে। আবার আল্লাহ জিজ্ঞেস করবে, আলান মা বাকিয়া, এখন কিরা কিরা আছে? জিবরাইল আজরাইল বলো, আনা ওয়া আনতা ওয়া সামানিয়া, তুমি আমি আর ওই আরশ বহনকারী 8 জন। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জনের জানও বের করে জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশ উঁচু করে রেখেছে, তাদেরকে যদি মেরে দেই তাহলে তোমার আরশ ধরে রাখবে কে? এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল তুমি সূরা ইখলাস পড়ো, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, তোমার আল্লাহ অনুকাবেক কি? কথা বলেন, আল্লাহ কি কাহার কাছে ঠেকা? আল্লাহ কয়, হে দুনিয়ায় যারা অন্যান্য কাহার উপাসনা করিস, পূজা পাঠ করিস, যার পূজা করিস সেই তোর কাছে ঠেকা, যার পূজা করিস সেই তোর কাছে ঠেকা। তুই বানাইলে তার অস্তিত্ব আসে, তুই না বানাইলে সে অস্তিত্বে আসতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমরা যার পূজা করো বছরে একবার রং উঠে যায়, মিস্ত্রি এনে রং দেয়া লাগে। তোমরা যার পূজা পাঠ করো বছরের শেষে দুর্বল হয়ে যায়, পাছার মধ্যে দিয়ে বাঁশ ঢুকাই দিয়া 3 দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে। আমি আল্লাহ এমন দুর্বল না যে আমার আরশকে ফেরেশতারা উঁচু না করে রাখলে আমি হুড়মুড় করে পড়ে যাই। আমি আল্লাহর বছরের শেষে রং ওঠে না। তোদের ভগবানেরও যেমন রং আছে, আমারও রং আছে। সিবগাতুল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রং আছে, আমার রঙের চাইতে ভালো কোনো রং নাই। আমার রং বছরে বছরে ওঠে না, আমার রং ডিসকালার হয় না। তোদের দেবদেবীর রং ডিসকালার হয়, কাজেই বছরে বছরে রং দেয়া লাগে। তোদের দেবদেবী গাছতলা বাসতলা দাঁড়িয়ে থাকলে এ কথাগুলো বলতাম না দোস্ত। আমাদের বয়ানের মজমুন এগুলো না। আমাদের ইসলাম শিক্ষা দেয় অন্য কোন ধর্মের কটূক্তি করবা না, অন্য কোন ধর্মের ধর্ম উপাসনালয়ের পর আঘাত করবা না, তাদের দেবদেবীর উপরে তাদের সমালোচনা করবা না। আমরা এই উসুলের পর জীবন গড়ে চলে আসছি। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আমার ক্ষুদ্র বাংলাদেশে বসবাস কইরা আমার বাংলাদেশের সংখ্যালঘু একটা দল আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বারবার কটূক্তি করে টিকে থাকতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন বেয়াদবি করতেছে, নবীর শানে আল্লাহর শানে বেয়াদবি করে, তাদের কোনো বিচার সরকার কোনো সময় দেয় না। আল্লাহু আকবার। ভারতের ভিতরে মুসলমান হিন্দুরা যেভাবে আমার নবী সম্পর্কে সমালোচনা করে, কাজে এই মুহূর্তে আর চুপ করে বসে থাকা ধৈর্য কুলায় না, একটু না বললেই ভালো লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন বলবো না সত্য কথা? আমার আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত তোমরা করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার উপাসনা তোমরা করো, তাদের অবস্থা কেমন শুনে নাও। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা, সারা দুনিয়ার সমস্ত দেবদেবী ঐক্য হইয়া, এই সারা দুনিয়ার সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একটা মাছিও তারা বানাইতে পারে? জোরে বলেন, আর একটু জোরে। এই ভাষালারা কয় না মনে হয় পারে? কোন ভাষালারা মাছি বানাইতে পারে? লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারে না। ওয়ালা ইসতামাউলা, আর এই মাছি বানানোর ব্যাপারে যদি 33 কোটি দেবদেবী ঐক্য হইয়া একটা কারখানার মধ্যে যে চেষ্টা চালায়, সবাই মিলে একটা মাছি বানাইতে পারবে না। শুধু মাছি বানাইতে পারবে না, ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাওফাত তালিবু ওয়াল মাতলুব। আর এই মাছিতে যদি তাদের সামনে দিয়া খাবার কেড়েও খেয়ে ফেলায়, তাদের নাক মুখ চোখ কান খুলেও নিয়ে যায়, তবুও মাছির হাত থেকে কাইড়ে রাখতে পারবে? কথা বলেন পারবে? এত বড় অসহায় দুর্বল। আল্লাহ নিজেই বলেন, যাওফাত তালিবু ওয়াল মাতলুব, তোরা যারা তার কাছে চাস তারাও দুর্বল, আর যার কাছে চাস সেও দুর্বল। এত দুর্বলে দুর্বলের আড্ডা। আমি আল্লাহ পাক কত দুর্বল না, আমি আল্লাহ মোটেই দুর্বল না। আমার আল্লাহ কবি, আমার আল্লাহ কবি, আমার আল্লাহ শক্তিশালী, আমার আল্লাহ গুসামাদ, আমার আল্লাহর রং দিতে কোনো মিস্ত্রি লাগে না, আমার আল্লাহর পিছন দিয়ে বাদ বাদায় ঠেলে রাখা লাগে না। তোদের দেবদেবী গাছতলা দাঁড়ায় থাকে, কুত্তই যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়। কথা বল না, বড় বিষয় কুকুরের সবার টুলস না দেখলে মুক্তি পারে না। কোন জায়গা তেমন কিছু পাই নেই, যাই এই পাইছে নে তার মুখ ভরে মেরে দিছে। কোনদিন কুত্তরে কইতে পারলো না, কুত্ত
সবাই আমারে কত খাবার তাদের পুরাই খালি দিস নিয়ে না দিস তোর কাছে চাই নে, কিন্তু এইরকম অপমান করিস কেন? রাতের বেলা দরকার হয় ফাঁসা মাথার উপরে পায়খানা করে দিয়ে দেয়, দিনের বেলা মানুষের মধ্যে নাক মুখ ভরে মতিস কেন? এমন একটা কথাও উত্তরে কোনোদিন কইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহর কাছে কেউ দিতে পারে না। আল্লাহুস সামাদ। এই ইসলামী আজরাইল তুমি কি বললে? আমার আরশে আজিম পড়ে যাবে তুমি তাই মনে করো? আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাবেক কি আরশ বহনকারী ফেরেশতার কাছে আমি ঠিকানা, আমি আল্লাহ যেখানে আছি এখানেই থাকবো। দাও ওই 8 জনের মাইরা দাও, 8 জনের জান কবজা কইরা এবার আল্লাহর কাছে জমা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আল আনমা বাকিয়া, বলো আজরাইল এখন কেডা কেডা আছে? আনা ওয়া আনতা, তুমি আর আমি। আল্লাহ পাক এবার বলবেন আজরাইল ফাইনাল খেলা এবার শুরু হবে, তোমার জানটা আমার কাছে জমা দাও। আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি মরিও না বাঁচিও না, আমি যেখানে আছি এখানেই থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া আর কেউ থাকবে না। আজরাইল তোমার জানটা জমা দাও। আজরাইল বলবে আল্লাহ আমারও কি মরতে হবে? আল্লাহ বলবেন তুমি কোরআন শরীফ পড়ে দাও, মরতে হবে কি হবে না? কোন আয়াত পড়বো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পড়ার পরে কয় ভালো তরজমা কি? কয় সব প্রাণী মারা যাবে। এবার আল্লাহ বলবেন তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও প্রাণী। কয় তাহলে তোমারও মরতে হবে, কেউ থাকতে পারবে না, শুধু আমিই থাকবো। বলেন আল্লাহু আকবার। এবার আজরাইলকে আল্লাহ আমি তো সবাইকে মারলাম, আমারে মারবে কিনা? আমার আজরাইলকে আল্লাহ বলবেন তুমি আত্মহত্যা করবা, একটা রিভলভার নিয়ে এসো, কানে রেনে গুলিয়ে দেবা, সিটে উড়ে। আমি আত্মহত্যা করবো। সিস্টেম কি? বুকের উপরে হাত মাইরা হাতটারে টান দিবা, বাকি কাম আমার। আজরাইল বুকের উপরে হাত মাইরে মুট করে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাম আল্লাহ চালাই দিয়েছে। বা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কিছু করতে হলে কোন শব্দ দিয়ে গুলিয়ে দেয়। আল্লাহ কয় কুন মাইয়াতান, মরে যাও, বলার সাথে সাথে আজরাইলের হাতের মধ্যে তার জানটা বেরিয়ে আসে। আর ওই মরণের সময় আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো ওই সময় আজরাইলের এই চিৎকারের আওয়াজে সমস্ত প্রাণী কলজা ফাইটা মারা যাইতো। এমন একটা বিকট শব্দ দিয়া আজরাইল আত্মহত্যা করে মারা যাবে। একমাত্র থাকবে আমার আল্লাহ। এর নাম হলো কিয়ামত, আখেরি ধ্বংস। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, এই ঘটনা ঘটবেই ঘটবে। লাইসালি ওয়াকাতিয়া কাদিবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লাইসালি ওয়াকাতিয়া কাদিবা হাফিজাতুর রাফিয়া, উপরে নিচে চলে যাবে, নিচে উপরে চলে যাবে, সব উল্টো পাল্টা হয়ে যাবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা, পায়ের নিচ থেকে জমিন হারিয়ে যাবে আর পাহাড়গুলো উল্টে থাকবে। অবস্থাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, একেবারে তুলোর মতো উঠতে তালে থাকবে। কোরআন শরীফের ভিতরে কিয়ামতের অনেক আলোচনা আছে। বহু আয়াতের ভিতরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এই সবগুলোই কিয়ামতের কথা। দোস্তরে এই কিয়ামত হবে ফাইনাল। আর আমাদের প্রত্যেকের কিয়ামত সামনে, চোখের সামনে দিয়ে ঘুরতেছে, এনি টাইম এভরিডে, যে কোনো জায়গায় আমার কিয়ামত হতে যে পারে, পারে কি পারে না? আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা, কবে কোথায় মারা যাবা, এইটা কেউ জানো না। তবে ভালো করে মনে রাখো, দো চিজা দমিরা কাসাত জোরে জোর একে আবদানা দেগার কাকে গর, দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়বে। ওই দুই জায়গা না যাইয়া কেউ পারবা না। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। কষ্ট হচ্ছে? ও দোস্ত, এবার জিবরাইল ওই জায়গায় হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন আমায় মার তুহা, এই পুরনো যখন শুরু, এদিক তাকান, পুরনো ব্যবহার করব, আবার স্মরণ করাই দেই। তাজা কাকি দাস্তান গর্দাগ হয় সিনারা, গাহে গাহে বাজ খানি কিস্সায়ে পারিনরা, গাজ গাহে গাহে বাজ খানি কিস্সায়ে পারিনরা। পুরন কথা মাঝে মাঝে আলোচনা করিয়া অন্তরের জ্বালা বাড়াইতে হয়, অন্তরের জ্বালা বাড়াইতে হয়। নবী পাককে জিজ্ঞেস করেছেন ওগো নবী, কিয়ামতের ডেট বলতে পারলেন না, ঠিক আছে, কিছু আলামত বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, এক নম্বরে আনতালিদাল, এদিক, আনতালিদাল আমাতু রব্বাতাহা, যখন দেখবা
খুলাসা তরজমা, শাব্দিক তরজমা বলছি না। যখন দেখবা বান্দির বাচ্চা মেম্বার হয়, বান্দির বাচ্চা চেয়ারম্যান হয়, বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান হয়, বান্দির বাচ্চা এমপি হয়, বান্দির বাচ্চা মন্ত্রী হয়, যখন দেখবা ইজা উসিদাল আমরু ইলা গায়রি আলিহি ফান্তাজিরিসা, অযোগ্যরে যখন চেয়ারে বসানো হবে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজা গেছে, আর বেশি দিন দুনিয়া লাস্টিং করবে না। যখন গায়ের আহালকে বসানো হবে, যখন ভালো মানুষের কোনো খানা হবে না, দামি মানুষগুলো জায়গা পাবে না। একদিকে নির্বাচনে দাঁড়াইছে একজন হক্কানি আলেম, আর একদিকে নির্বাচনে দাঁড়াইছে একজন গাঁজাখোর। সুবহানাল্লাহ। আলেম সাহেব টাকা দিতে পারে না, নির্বাচনে চা খাওয়াইতে পারে না, বাড়িতে ভোটের টাকা দিতে পারে না, ভোট কিনতে পারে না টাকা দিয়ে। কারণ আলেমে জানে টাকা দিয়ে ভোট কিনা ভোট হারাম, টাকা দিয়ে ভোট কিনা ভোট হারাম। ভালো করে জেনে নেন, টাকা দিয়ে যারা ভোট কিনতে আসবে, তারা তাদেরকে যারা টাকার বিনিময়ে ভোট দেবেন, টাকার বিনিময়ে ভোট দেবেন, যে কয়টা টাকা খাইছেন ভোটের বিনিময়ে, ওই কয়টা টাকা শুয়োরের পায়খানা করা খাওয়ার চাইতে না পায়। যখন দেখবে একদিকে যোগ্য মানুষ আর একদিকে অযোগ্য মানুষ দাঁড়াইছে, আবার নগদের পর দেখা যায় যোগ্য মানুষটা ভোট পায় না, গাঁজাখোর, এবাখোর, ফিনশেডিলখোর, হিরোইনখোর, আরে মদখোর, সিগারেটখোর, বেনামাজি, জিনাখোর, ব্যভিচার, চোর, লুচ্চা, বদমাইশ, যার ভূমিদস্যু, জমি দখল করে, পরের জমি দখল করে, আইন ঠেলে, জাল দলিল করে জমি নেয়, গরিবরা একেবারে নিষ্পেষিত করে দেয়, তাদের জায়গা হজম করে খেয়ে ফেলে। এইরকম জালেম দস্যুরা যখন নির্বাচিত হয়ে যাবে, তখন বুঝবা দুনিয়ার কাম সারা। ইজা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এর মানেই হলো যখন দেখবা বান্দির বাচ্চা রাজা হয়। এই যে কথাগুলো বলছি নবী বলে গেছেন যখন হবে, এই কথাগুলো, এই ঘটনাটা ঘটছে, হবে না হচ্ছে? একটু জোরে বলে, হবে না চলছে? কত শত, কত শত মূর্খ, একেবারে আনাড়ি, সুরিয়ারে, নুসবিরে ধরা পড়ে জুতোর বাড়ি খেয়ে ঢাকা চলে গেছে। ওই জায়গাতে কিছুদিন গার্মেন্টসে চাকরি হয়েছে, বমি টমি জুতো মতো শুনিয়ে বেশ কয় টাকা গুছাই গেছে, আইনে এলাকায় এসে বড় লিডার হইয়া কুলা পান্ডে কিছু চা বিস্কুট খাওয়াই টাইয়ে, মদ গাছে এবার ফেন্সিডিল খাওয়াই টাইয়ে তাদের ভক্ত বানাইয়া এখন সাত দোয়াতে তুলে যাচ্ছে। উনি এখন দেশের একেবারে ফুলের মতো চরিত্র, একেবারে পবিত্র পরিচ্ছন্ন, এত বড় বাগা বাছাই করার নেতা হয় না, দাঁড়ায় গেছে। বাস পান কুপুলা পান পিছনে স্লোগান দিয়েছে, যে কোনো কায়দা তারা নির্বাচিত করে দিয়েছে। যারে 5-6 বার জিনার বিচার, কয়েকবার চুরির বিচার করা হয়েছে, সেই চোর হয়েছে এখন এই চেয়ারের বিচারপতি। বলেন তাহলে এই চেয়ারের কি হবে? জাতির বিচারের কপালে কি হবে? আল্লাহ নবী বলেন এইটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি ঠিক না? आदमिया गम सुदन दे मुल्क खुदा कर गिरे, आदमिया गम सुदन दे मुल्क खुदा कर गिरे, सब्र नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीन, इज्जते दाना गुजस्तो नौबते नादारसीन, कम का गुमा दर गुजस्तो जाग जागन पुरकशीन, जाग हा जागा गिरफ्तो बुलबुला है रापरीद, সোহবতে আদেল গুজস্তো দাওরে বে আদেল রশিদ। দামি মানুষের দাম শেষ, এখন আনাড়ি যত আছে, আরে যত মূর্খ শিক্ষিত কপাল গোড়া, এইগুলো এখন কপালকে বড় কইরা বসা শুরু করে দিয়েছে। নবী পাক বলেন এটাই কিয়ামতের আলামত। 2 নম্বরে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা, এমন সামাজিক ভাবে দুর্বল, হুফাত মানে কালিপা, শীতকালে একটা জুতা কিনে পড়তে পারে নাই, শিশিরের মধ্যে হাঁটতে হাঁটতে পাও ফাট বালি ভাঙ্গির মতো ফাটে চৌচি রয়ে গেছে, পার ফাটা দিয়ে রক্ত বেরোয়, এত গরিবের গরিব, পর্যাপ্ত পোশাক নাই, রাতের বেলা আগুন জ্বালায় রাত কাটাইছে, একটু ল্যাপ পোশাক কেনার পয়সা নাই, সকালবেলা একটু কাপড় গায়ে দেওয়ার মতো কাপড় নাই, আগুন জ্বালায় তার পাশে বসে সকালটা অতিবাহিত করেছে। এরপরে এত গরিবের গরিব বাড়ি বাড়ি চেয়েছে, দুমুঠা ভাত চেয়ে খেয়েছে, এত গরিবের গরিব, এত অযোগ্য, কোন ভালো চাকরি পাওয়ার মতো সার্টিফিকেট নাই, যাইয়া সৌদি আরব যাইয়া উর্দুম বা ঘোড়া গাদা ভেড়া বুড়ো চড়াইয়া ছাগলের রাখালি করে কয়টা পয়সা কামাই করে আইনা এবার বাংলাদেশে এসে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, বিল্ডিং এর পাল্লা দেয়। আরে বিশ্বাসকে বিল্ডিং কয়তলা, কয় 6 তলা, আমারটা হবে 8 তলা। আরে ওই বসুন্ধরা লাগে বিল্ডিং কয়তলা, কয় 20 তলা,
আমারটা হবে 22 তলা। ওদের গাড়ি আছে কয়টা? কয় 10টা। আমার হবে 15টা। ওরা কি গাড়িতে চলে? কয় ওরা প্যারাডো গাড়িতে চলে। আমার গাড়ি হবে আরো দামি। আমার বাংলাদেশে যত দামি গাড়ি আছে সব হবে। গাড়ির পাল্লা চলবে, দালানের পাল্লা চলবে, বিল্ডিং এর পাল্লা চলবে, আরে জায়গা জমির পাল্লা চলবে, টাকা পয়সার পাল্লা চলবে। মুসলমান এই সাইডের গরিব মানুষগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঢাকা যাবে একেবারে ভিক্ষা করতে করতে, আবার ওই জায়গা যে কিছুদিন থাকার পরে হঠাৎ করে শিল্পপতি কোটিপতি হয়ে যায়, নেতাদের সাথে ঘুরে ঘুরে মোটা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এইরকম ঘটনা যখন দেখবা তখন বুঝবা দুনিয়ার কাম সারা।